হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জেনারেট অ্যান্ড টেস্ট সার্চ উইথ হিউরিস্টিক ডিফার্স সার্চিং অ্যান্ড ব্যাক ট্র্যাকিং এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের গতদিন আমার পিকটু বাকি ছিল 8 পাজল প্রবলেম উইথ হিউরিস্টিক। সো এখানে আমরা বলতেছিলাম যে আমরা যদি আগে থেকেই আমাদের অ্যাজাম্পশন করা থাকে যে আমরা কোনটা এখান থেকে তার মিস ম্যাচ অর্থাৎ নিজের জায়গায় নেই সেইটা ঠিক করা থাকে, অর্থাৎ এইচের ভ্যালুটা আমরা আগে থেকে জেনে থাকি, তাহলে আমরা প্রত্যেকবার মুভ করার সময় সেই জি এইচ এই দুইটার ভ্যালু বের করে এফের ভ্যালুটা দেখে চেক করতে পারবো যে কোনটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে কম লাগছে। অর্থাৎ যখনই আমাদের এইচের ভ্যালুটা 0 হয়ে যাবে তখন আমরা সেখানে স্টপ করে দেবো, অর্থাৎ আমরা আমাদের গোল পাজলের সলিউশনটা পেয়ে যাব। সো এভাবে আমরা যখন এই রাইট থেকে ডাউন আপ লেফট মুভ করলাম, দেন এখানে দেখা গেল যে জি এর মান 2, এইচ এর মান 1, এফ এর মান তাহলে 3। দেন একইভাবে এইখান থেকে যখন আমরা রাইট আরেকটা মুভ দিচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের এইচ এর ভ্যালুটা 0 আসতেছে। সো আমাদেরকে বিভিন্ন দিকে মুভ দিয়ে দেখতে হবে কোথায় এইচ এর মানটা 0 আসে। সো যেখানে 0 আসে সেইখানে আমাদের পাজলের সলিউশনটা পেয়ে যাব। সো এইটার ক্ষেত্রে আমরা যেহেতু আগে থেকে এইচ এর ভ্যালুটা জানতেছি বা কোনগুলো মিস ম্যাচ সেগুলো জানতে পারতেছি, তার কারণে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটিটা আগের উইদাউট হিউরিস্টিকের থেকে অনেক বেশি কমে যাবে। যেটা আমাদের উইদাউট হিউরিস্টিকের 3^20 ছিল, এটার ক্ষেত্রে অনেক বেশি কমে যাবে। সো এখন আমরা যদি একটু আমাদের আজকের জেনারেট অ্যান্ড টেস্ট সার্চের বিষয়ে কথা বলি, সো এটার মূলত আমাদের কাজটা হচ্ছে যে আমাদেরকে পসিবল সলিউশন খুব তাড়াতাড়ি জেনারেট করতে পারবে। দেন টেস্ট টু সি ইফ দেয়ার ইজ অ্যাকচুয়াল সলিউশন, কোনো অ্যাকচুয়াল সলিউশন আছে কিনা সেটা আমাদের টেস্ট করতে সাহায্য করবে। অ্যান্ড ইফ এ সলিউশন ইজ ফাউন্ড কোয়াইট, মানে কোনো একটা সলিউশন পাওয়া গেলে সেখানে আমরা কুইট করবো, আদারওয়াইজ গো টু স্টেপ 1, স্টেপ 1 থেকে আবার শুরু হবে। আর এটার প্রপার্টিস হচ্ছে যে এটা একটা খুবই কমপ্লিট ওয়ে, দেন এটা নন রিডান্ডেন্ট, খুব বেশি মানে একই জিনিস রিপিটেড করে না, অ্যান্ড দেন এটা ইনফর্মড, অর্থাৎ আগে থেকে আমাদের জানা থাকবে। সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে এটার ইম্পর্টেন্সটা কী, যেমন আমরা 6 ডিজিটের কোনো একটা পিন বের করবো হয়তো। সো পিনের ক্ষেত্রে আমরা এভাবে ডিজিটটা চেক করতে পারি যে 00000, সো এখানে শেষের ডিজিটটা 1, তারপর 2, 3, 4, এভাবে যদি আমরা প্রত্যেকটা দিয়ে বারবার চেক করি তাহলে আমরা দুইটা ডিজিটের জন্য প্রথম দুইটার জন্য 0 থেকে 99 পর্যন্ত চেক দিতে পারি, তারপরে দুইটা ডিজিটের জন্য 0 থেকে 99, তারপরে দুটো 0 থেকে 99। সো 3 বার আমরা টোটাল 100 100 100 করে দিতে পারি, তাহলে 100^3। তো এটার অ্যান্সার আসতেছে 1 মিলিয়ন বা প্রায় 10 লাখ। সো 1 মিনিটে আমরা যদি 5টা সলিউশন জেনারেট করতে পারি তাহলে 1 ঘন্টাতে আমরা 5 × 60 অর্থাৎ 300টা জেনারেট করতে পারবো। সো আমাদের এই 300টা যদি আমরা 1 ঘন্টাতে জেনারেট করতে পারি তাহলে আমাদের 1 মিলিয়ন চেক করতে আমাদের প্রায় সময় লেগে যাবে 10 উইকের মতো। সো এটার ক্ষেত্রে সময়টা অনেক বেশি। কিন্তু আমরা যদি দেখা যায় এখানে আমরা যদি আগে থেকে বলে দিই যে এই 0 থেকে, সো এখানে যদি আমাদের বলে দেওয়া থাকে যে 0 থেকে 99-এর মধ্যে প্রাইম নাম্বারগুলো তার পিন নাম্বার হবে, সো তাহলে আমাদের সেখানে 100^3 জায়গায় জাস্ট 25^3 দিয়ে